7 দিন ধরে পেট ব্যথা, সাথে পাতলা পায়খানা, তার উপর ডাক্তার বলে হাঁটতে চলতে মানা। বহুত ওষুধ খাইছি মাগার অসুখ কমে না। শালার পায়খানাটা পাতলাই রইল, ওইটা আর জমে না। 4 পাতার প্রেসক্রিপশন দেয়, কি ওষুধ দেয় বুঝি না। মোর কি দোষ, মই কি আর ভালো ডাক্তার খুঁজি না? শুধু বলে টেস্ট লাগবে, করাও তাড়াতাড়ি। শালা ডাক্তারের থেকে বেশি বুঝো, করিস বাড়াবাড়ি। কি আর করা, বাঁচতে হবে তাই নতুন ডাক্তার খুঁজছি। এত এত টেস্ট দিবে, আগে কি আর বুঝছি? ডাক্তারের আর দোষ কি, ভেজাল ঢুকছে খাবারে। ভেজাল ছাড়া খাবার তুমি এই রাজ্যে আর পাবারে? মাছ মাংস চাল ডাল শাকসবজি আর ফলে ফরমালিন দিয়া বইরা রাখছে অসাধু এক দলে। এসব খেয়ে মফিজ এখন রাস্তায় রাস্তায় হাঁটে। বাজারের ব্যাগে কিনছে ওষুধ, ঢালছে টাকা ঘাটে। ওই মোড়ে এক ডাক্তার আছে, ভালো নাকি শুনছি। শালার যেখানেই গেলাম মেলা টাকা গুনছি। অসুখ হয় না ভালো মোর, 7 দিন ধরে কাঁপছি। শরীরে জ্বর কত আছে তা কি আর মাপছি? যাই ঢুকে পড়ি কাছের ওই চেম্বারে, উনি নাকি ডাক্তার ভালো, কইছে মোদের মেম্বারে। ডাক্তার সাহেব গন্ডগোল হয়েছে। এই কিসের গন্ডগোল হয়েছে? কোথায় গন্ডগোল হয়েছে? এই কেডা কোথায় আসছ? মোর শাটারটা টাইম না দে দেখি। উত্তেজিত হবেন না, গন্ডগোল হয়েছে আমার পেটে। আর এমনি আগে কইবেন তো, দেছিলেন তো মোরে ভয় দেখাইয়া। আপনারাও ভয় পান তাইলে? কেন, আমরা কি বাঘ ভাল্লুক হয়েছি? না মানে কইছিলাম, সবসময় তো ছুরি কাছে নিয়ে চলেন। হ্যাঁ বসেন, এই চেয়ারে বসেন। আচ্ছা ঠিক আছে। তা আপনার নাম কি? মোহাম্মদ আলী। বাসা কই? মহাখালী। ভাই বোন কয়জন? খালি। বাসায় কে কে আছে? বাসা খালি। ভালোই তো মিলাই মিলাই বলতে পারেন। তা আপনার কি হয়েছে? ওই 2 ছেলে হয়েছে আর 1 মেয়ে হয়েছে, আরেকটা হব হয়েছে। আরে বলছি, আপনার পায়খানার রাস্তায় কি আম যায়? কি যে বলেন ডাক্তার সাহেব, পায়খানার রাস্তায় আম যাবে কোত্থেকে? তাছাড়া আম বাগান আর পায়খানা কত ডিস্টেন্স, আর পোলাপান যা দুষ্ট হয়েছে বইল হওয়ার আগে সেল হয়ে যায়। আরে বলছি, আপনার কি আম আশা? আমার যে কত আশা, সংসারের বড় ছেলে, আশার কি আর শেষ আছে? দেখুন, আপনার চিকিৎসা কিন্তু খুব এসেনশিয়াল। কি শিয়াল? চিকিৎসা আবার শিয়াল বিড়াল লাগে, এটা তো কোনোদিন শুনি নাই। বুঝছি, এভাবে রোগ ধরা যাবে না। আগে প্রস্রাব পায়খানা টেস্ট করতে হবে। তাতে আলাদা কোনো টেস্ট পাবেন না, যেই ভেজাল খাবার। সবার মতনে কয় কি প্রস্রাব পায়খানাকে আমি খাইয়া টেস্ট করতে চাইছি? না মানে আপনি তো কইলেন প্রস্রাব পায়খানা টেস্ট করা লাগবে। যান, বেরোন এখান থেকে, বেরোন। কোথ থেকে যে আসে। জানতাম ওই 10-12টা টেস্ট করা ছাড়া কিছুই লিখতে পারবেন না। এই কেডা কোথায় আসছ? হাওয়ারে বাইর কর দিই, হালাই দিই, মোর পেট খারাপ করে ছাড়বে। মেম্বার আমারে কই পাঠাইলো? এই ডাক্তার তো দেহি পুরাই গেছে। আগের ডাক্তার গুলাই অন্তত কিছুটা হলো চলতো, প্রস্রাব পায়খানা অন্তত খাইয়া টেস্ট করতে চায় নাই। ওই তো মেম্বারই তো, হ্যাঁ মেম্বারই তো আসতেছে। দেহি ধরি ওনারে। ওই যে আমাকে বলো টাইট আছে, দেহি কি কইছে ডাক্তারে। মেম্বার সাহেব, এ আপনি আমারে কই পাঠাইলেন? কেন রে, কি হয়েছে? আরে এই ডাক্তারে দেখি প্রস্রাব পায়খানা খাইয়া টেস্ট করবার চায়। আরে বলো, প্রস্রাব পায়খানা খাইয়া টেস্ট করতে চায় নাই। প্রস্রাব পায়খানা নিচে ল্যাবে নিয়ে টেস্ট করিয়া তারপরে তোরে কইবে তোর কি রোগ হইছে। ও তাই কন? প্রস্রাব পায়খানা খাইয়া টেস্ট করব। বন্ধুরা, আমরা প্রতিনিয়তই চেষ্টা করে থাকি আপনাদের নির্মল বিনোদন দিতে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, এই ভিডিওর কবিতাটি ভালো লেগেছে নাকি কৌতুকটি ভালো লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক অন্তত দিয়ে যাবেন।